মোহনপুর গ্রামে এক কৃষক বাস করত। সে খুবই গরিব ছিল আর খুব পরিশ্রমী ছিল। তার একটা বেগুনের জমি ছিল। শোনো গো, আমি বেগুন গাছগুলোতে একটু জল দিয়ে আসি আর দেখে আসি বেগুনগুলো কেমন হয়েছে। বেগুন গাছগুলোকে সে খুব যত্ন করে প্রতিদিন জল দিত। এইভাবে সে বেগুন গাছগুলোকে বড় করে তুলেছিল আর অনেক বেগুন হয়ে। এবার সে বেগুনগুলোকে তুলে হাটে নিয়ে গেল বিক্রি করার জন্য। যাই হাটে গিয়ে বেগুনগুলো বিক্রি করে দিয়ে আসি। বেগুন নিয়ে যান, বেগুন নিয়ে যান, টাটকা টাটকা বেগুন আছে, তাজা তাজা বেগুন আছে, ভালো ভালো বেগুন আছে, নিয়ে যান নিয়ে যান, 2 টাকা কেজি করে নিয়ে যান নিয়ে যান, কম দামে দিয়ে দেবো, নিয়ে যান এত নিয়ে যান। ডাকাডাকির পরেও কেউ একটা বেগুনও কিনলো না। এবার রামু উদাস হয়ে বাড়ি ফিরে চলে আসে। একটা বেগুনও বিক্রি হলো না গো, কেউ একটা বেগুনও কিনলো না। এত টাটকা টাটকা বেগুন আছে তাও কেউ কিনলো না। কি করব এত সব বেগুন নিয়ে এখন আমি? তুমি চিন্তা করো না, এই বেগুন দিয়ে আমি তোমাকে সিঙ্গারা বানিয়ে দিচ্ছি। সেগুলো নিয়ে গিয়ে তুমি বাজারে বিক্রি করে এসো, দেখবে তাহলে আমাদের সব বেগুনও বিক্রি হয়ে যাবে। এবার কৃষকের বউ সিঙ্গারা বানাতে শুরু করে দিল। অনেক সিঙ্গারা বানিয়ে রামু সেগুলো নিয়ে বাজারে গেল। সিঙ্গারা নিয়ে যান, সিঙ্গারা নিয়ে যান, 2 টাকা পিস সিঙ্গারা নিয়ে যান। বেগুনের সিঙ্গারা আপনারা কখনো খাননি, বেগুনের সিঙ্গারা নিয়ে যান নিয়ে যান, 2 টাকা পিস 2 টাকা পিস, খুব সুস্বাদু এই সিঙ্গারা, খেয়ে যান খেয়ে যান। এইভাবে রামুর সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে গেল আর সে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে তার বউকে সে বলল, এই দেখো বউ, বেগুনের সিঙ্গারা বানিয়ে কত টাকা পেয়েছি। তোমার বুদ্ধিতে বেগুনের সিঙ্গারা বানিয়ে আমার অনেক লাভ হয়েছে। এইভাবে আমরা সিঙ্গারা বানাবো বেগুনের আর বিক্রি করবো। এইভাবে তাহলে তাদের বেগুনগুলো সমস্ত বেগুন বিক্রি যাবে। হয়ে গেল আর তারা হাসি খুশি থাকতে লাগলো।